নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। আমি ডক্টর রূপা। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আমার লেখা উপন্যাস জাগরণের কোলাজ। রঙিন কাগজ বা কাপড়ের টুকরো আঠা দিয়ে জুড়ে জুড়ে তৈরি হয় একটি সম্পূর্ণ ছবি, তাকে বলে কোলাজ। এখানেও কিছু আলাদা আলাদা ঘটনা জুড়ে তৈরি হয়েছে একটি সম্পূর্ণ উপন্যাসধর্মী গল্প, জাগরণের কোলাজ। এই গল্পের মধ্যে দিয়ে জানা যায় মানুষ তার চিন্তাভাবনা বদলে ফেললে সমাজে এক শুভ পরিবর্তন আসে। এ গল্পের শুরু হয় দুঃস্বপ্নের মধ্য দিয়ে, শেষ হয় নূতন স্বপ্ন নিয়ে। এই গল্পের প্রত্যেক ঘটনার মধ্যেই আছে সমস্যার জটিলতা। কেবল চিন্তা ভাবনার বদলের সঙ্গে সঙ্গেই খুলে যায় সমস্যার জট। এই গল্পে শিখা, নির্মলা, অরুণিমা, অনিতা ওরফে চিঙ্কি, এদের প্রত্যেকের জীবনেই আসে কঠিন সমস্যা। আত্মপ্রত্যয়ী হবার সঙ্গে সঙ্গেই তারা দেখল তাদের সমস্যাগুলির সমাধানের পথ অনেক আগে থেকেই তৈরি ছিল। কেবল ভুল ভাবনা, আতঙ্ক তাদের সমাধানের পথকে দেখতে দেয়নি। মানুষ হলো অসীম শক্তির অধিকারী। যতক্ষণ সে তার এই শক্তির খবর জানতে পারে না, ততক্ষণই সে ভয় পায়। তার এই শক্তির খবর জানতে পারলে সে আর কোনো কিছুতেই ভয় পায় না। এই উপন্যাসের মধ্যে দিয়ে জানা যায় সমাজের জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান মানুষের চিন্তার মধ্যেই আছে। সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক চিন্তাভাবনা হতে পারে আমাদের সঠিক পথের দিশা। নারীকে বলা হয় আদ্যাশক্তি। নারীর অনেক শক্তির মধ্যে একটি হলো চিন্তা শক্তি। নারী তার শুভ চিন্তা শক্তি দিয়েই বদলে ফেলতে পারে আজকের পৃথিবীকে। নারীর শুভ চিন্তা শক্তিতেই আজকের পৃথিবী হয়ে উঠতে পারে স্বর্গসম। শুধু নারী নয়, এ গল্পে আছে সকল মানুষের চিন্তার শুভ পরিবর্তন ও তার ফলস্বরূপ শুভ পরিণতি। এই বইটির মধ্যে দিয়ে অনেক মানুষই তাদের জীবনের অনেক জটিলতাকে সহজ করে নেবার সমাধান পেতে পারবেন। অবশ্যই পড়ুন জাগরণের কোলাজ। পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। নিচে ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ।